আজকে আপনারা মহফিল করবা খাই লুটিয়া কইব এটা শিয়া হলে কথা কথা বুঝলে এর লাগি তাহলে কইবা উঠিয়া খেয়ে বলে আপনার বাড়ি হই বলে আমি তো শেখ সাহেব বা দেওবন্দি সাহেব এবং কইবা বলে আপনার বাড়ি তো আপনি তো এই মুসলকর কর্তা কর্তা বুজুর্গ নাই সকলের তো মা বাপ আসেন আসুন না নি বলে আপনার দেওবন্দরও মা বাপ আসেন না আপনারা দাবি করেন যে শাহ অলিউল্লাহ সাহেবের খানদানোর ফয়েজ আপনারা পাইয়া এই দেওবন মাদ্রাসা করছেন আর শাহ আব্দুল আজিজ মসজিদ দেলবি রহমতুল্লাহ আলাইহি তান ফতোয়ার কিতাবও সোয়ালোর জবাবও মাঝে লেখছেন যে আমি আশুরার মহফিল করি সুতরাং আমরা যে আশুরার যে উপলক্ষে যে মহফিল এটা আমরার কোনো আবিষ্কার নাই এটা দেওবন্দি হলে মানিয়ে নিতেই এক দুই নম্বরে এই মাস আইলে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যায় উম্মতর তিনটা দল হয়ে যায় একগুলো শিয়া অনেক মহব্বতর নামে অপকর্ম করে আর আমরা আহলুসুন্নাহ ওয়াল জামাতে আহলে বয়তর ফজিলত আহলে বয়তর ত্যাগ আহলে বয়তর লগে মহব্বতর জরুরত এই সম্পর্কিত হাদিস আমি কইতাম চাইলাম যে আহলে বয়তর লগে সম্পর্কিত সম্পর্ক ফরজ হওয়ার ব্যাপারে যে সিহাসিত্তাও যথেষ্ট আর কোনো দেওয়া লাগতো না মানে আমার আগে শুনছি সে একজনে আলোচনা করতা কইরা রসুল পাককে ফরমাইছুন যে আমি দুইটা জিনিস তুইয়া গেলাম যে কিতাবুল্লাহি ও ইতরাতি এই হাদিসটা কই আছে কইতে পারবানি এই হাদিসটা মুসলিম শরীফও আছে কোন কিতাবও আছে অন্যান্য হাদিসের কিতাবও তো আছে মুসলিম শরীফও আছে যারা নুরুল্লাহর পড়ছেন তারা কইতে পারবা নুরুল্লাহ ইজমার আলোচনাটি হাদিস আনছেন মালিকি মজহব হইল আহলে বয়তের ইজমা হইল ইজমা এটা একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিলাম বা যে এই আহলে বয়ত যারা এরা যে জীবনে যে ত্যাগর ইতিহাস এটারে মিটাইবার লাগি ত্যাগর ইতিহাসে মিটাইবার লাগি যদি কেউ চেষ্টা করে যে আমরা ত্যাগর ইতিহাসে তুলিয়া ধরা আমরা লাগি ফল্ট তার কারণে শাহ আব্দুল আজিজ মসজিদ রহমতুল্লাহ আলাইহি তার ফতোয়ার কিতাব লেখছেন যে আহলে বয়ত से मोहब्बत रखना फ़राइज़ ईमान में से है এটা হইল ইমানের অঙ্গ এরা লোকে মহব্বতর সম্পর্ক রাখা ইমানের অঙ্গ এই মহব্বতর যে সম্পর্ক এটার ইমানের অঙ্গ হইছেন লেখা আহলে बैत की मोहब्बत फ़राइज़ ईमान में से है ना कि लवाज़िमात सुन्नत और मोहब्बत अहले बैत से है कि मरवान अलैहि लानत को बुरा कहना चाहिए उसे दिल बेजार रखना चाहिए अलल खुसूस उसने नहायत बदसलूकी की हज़रत इमाम हुसैन रज़ियल्लाहु अन्हु अहले बैत के साथ और कामिल अदावत उन हज़रात से रखता था उस ख़याल से उस शैतान से नहायत ही बेजार रहना चाहिए इन ये यजीदुल आलोचना खुशन যে এজিদ পলিত হয়েছেন না পাক এজিদ হয়েছেন তা আমরা এমন এক সময় অতিক্রম করিয়ার যে সময় দেখা যায় যে মানুষে আহলে বয়তর মহব্বত থেকে সরাইয়া আর মানুষে এমন কিছু মানুষে ভালো মানুষ বানানোর চেষ্টা করা হল যে যারা ইসলামর লাগি কলঙ্ক ইসলামর লাগি কলঙ্ক এখন যারা নাচানাচি করলা দেওবন্দি উলামায়ে কেরামের মাঝে আমি কইমো আমরা কোনো বাচ্চা মানুষ নাই ৬৭ বছর বয়স আমার ছাত্র সমান হইবা তেন তার উস্তাদ আসাতেজা হল যখন আসলা তখন তার লগেও আমার বহুত বিতর্ক হয়েছে কিন্তু হুঁশিয়ার হয়ে যাওয়া যে ইসলামের ইতিহাসে কলঙ্কর ইতিহাস দিয়ে লেপন হল না জানি উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর সংস্কার দিয়ে অস্বীকার হল না জানি আমরা জানি উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আউয়াল মুজাদ্দিদ উম্মতে মুহাম্মদীর মাঝে কোনো ইখতিলাফ নাই আপনি মৌলানা সাহেব আমার সামনে বলতেছ মুজাদ্দিদ হইয়া তাই না কিতাব তজদিদ হল এখানে লুকাই রাখো কেন হ্যাঁ তাই তো তখন তজদিদি খামের মাঝে বড় খাম আছিল যে রসুল পাকের খানদানের লোকে যে দুশ্মনীর আচরণ করা হয়েছে সব বন্ধ করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিম্বরও খাড়া হইয়া গালাগালি করা হয়েছে এগুলা বন্ধ করছেন
এর পরিবর্তে কোরআন শরীফের আয়াত ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতরে খুতবার মাঝে ঢুকাইয়া দিছেন। কতখান নির্ভরযোগ্য কিতাবও দেখতে চায়। এই সংস্কার যে অস্বীকার করা এবং খোলাফায়ে রাশিদিনের এক রুকুন হযরতে সাইয়্যিদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের অস্বীকার করার প্রতি আপনারা রওনা হইছেন। কিন্তু ইসলামের কোনো আকীদার কিতাব নাই যে যা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে যে খোলাফায়ে রাশিদিনের খেলাফত 30 বছর চলছে, খেলাফত 30 বছর। এটা কোনো খেরুল ইস্তেহাদ নাই, এটা সরাসরি হাদিস বাব বান্দিয়া হাদিস আনছেন ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ আনছেন। আমার কাছে একটা পেপার আছে, আমি এইগুলো বিদ্রোহী কিতাব সত্রি পেপার কিতাব আছে, বিদ্রোহ ফেরত কিতাব তাও আচ্ছা তাও ঠিক আছে। একটা পেপার আছে যে আমি হালকা আলোচনা করছি, আমি ইচ্ছা করছি যে একটা বই ইনশাল্লাহ আইব এজিদের উকালতি করতে আলিম হলে। আমরা জকিগঞ্জের বিভিন্ন জায়গাত অন্যান্য জায়গাত হজরত এজিদ হইতা ওলামায়ে দেওবন্দ, আমি এটা তো লুকাইয়া খোয়ার কোনো দরকার নাই, মানুষের জানা আছে। আমি জকিগঞ্জ কনফারেন্স করছি, করিয়া কইছি যে তোমার টান্ডে 20টা দুররা দেওয়ার দরকার, কারণ উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর এক সংস্কার আছিল, তার সামনে এই আমিরুল মুমিনিন এজিদে কইছেন হওয়ার কারণে 20টা দুররা দিছিলাম। এখন ব্যাপার হইল যে দলের দান খোল্লা তোরা উৎসাহ হয়ে যায় কি তাই নই যান কি এই দলের মানে ইমাম আমরা চিনি। কাসিম নানতুই সাহেবের বক্তব্য আমরা কাছে আছে। কাসিম নানতুই হিসাবে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে লেখছেন, সৈয়দুল শুহাদা ने जो किया बिल्कुल ठीक किया, कुफा वालों ने गद्दारी किया। तेन কইছেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু সৈয়দুল শুহাদা, তাও জন্যে সৈয়দুল শুহাদা। এর কারণে ইয়াজিদরে আমরা আমি জানি, আমি কিছু ইতিহাস কইতাম হইব। পাক ভারতের কিছু মানুষ একসময় নজদর ওয়াহাবি হলে খরিদ করছিল। এর মাঝে একজন মঞ্জুর নুমানি সাহ, বহুত বড় বায়ার আলিম, আর একজন আবুল হাসান আলী নদওয়ী সাহ। দুইজনে শুরু হল্লা যে তারা আর আমরা হানফি হলের মাঝে বেশি কোনো বেশ কম নাই। তখন উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে সৈয়দ আহমদ রেজা বিজনরিয়ে কঠিন জবাব দিছেন যে এরা লোকে আকিদার আমরা পার্থক্য কতখান আছে, ইজমার খেলাফ কতটা মশলা এরা করে। এদিকে যাইলাম না আমি আজকে এটা প্রসঙ্গে চেষ্টা করি। আর এই বিদ্বেষ যেটা রসুল পাকে জানতা, এই বিদ্বেষটা শুরু হয়েছে মক্কা শরীফ থেকে। মক্কা শরীফের কাফির হলে চিন্তা করলো যে রসুল পাক সাহেবের দিয়ে মানসিকভাবে জানলে যদি মানসিকভাবে দুর্বল হতে হয়, একটা মাত্র পথ আছে যে তার আওলাদ হলো রূপে তোমরা নির্যাতন করো। বস কাফির হলে বইয়া বৈঠক করলো। আল্লাহ নবীর তো ছেলে সাহেবজাদা খেউ দুগ্ধ বৈশ্য থাকতো সব দুনিয়াতেই গেছেন কি চিন্তা করলো, হইল তার মেয়ে হল যার ঘরে চাই না শুন তুমি যেন তালাক দিয়া নিয়ে মোহাম্মদের কাছে দিয়াও। আবুল হবর বেটায় তালাক দিয়া রুকাইয়া উমে কুলসুম তারা তালাক দিয়া নিয়ে রসুলে পাকর করো মানে ফিরে দিল। আর আবুল আসিবনে রবি ওইলা মা হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আর তার ময়ূর গরুর ভাই মানে মা খাদিজাতুল কুবরার বোন ফুট, খুব শরীফ মানুষ আরবর আর খুব ধনী মানুষ। তাই হইলা যে কখনো আমার লাগে এটা সম্ভব হইতো না। খুব খেয়াল করি হলেন যে শিক্ষিত মানুষ দ্বারা বুঝবা, কিন্তু কাফির হল জমল না। শেষ পর্যায়ে যখন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আইলা, আবুল আস বদরের যুদ্ধত বন্দী হইয়া আইলা, আর আবুল আস ইবনে রবি বন্দী হইয়া আইলা। আর রসুল পাকে এক শর্তে জানে ছাড়িলা যে তুমি গিয়া তোমার আমার মেয়েরে তুমি আমার কাছে দিয়ে বেয়ান ফিরি। আওয়ার হতে মক্কার কাফির হলে
রসুলে পাকর খলিজার টুকরা হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার উপরে আক্রমণ করলো, উটোর পিঠ থেকে ফেলাই দিল, গর্ভবতী আসলা, গর্ভপাত হইল আর জখমি হইলা। শেষ পর্যন্ত যখন মক্কা মদিনা শরীফ আইলা, মদিনা শরীফ কয়েকদিন থাকার বাদে তার স্বামীও মুসলমান হইয়া আইলা, স্বামীর ঘর মাত্র কয়েকদিন হল্লা, এর বাদে তান উফাত হইল জখমে। আর সাহাবি হলে তানে কইতা শহীদা, শহীদ হইতা। আমরা একটা জিনিস দেখলাম যে কাফির হলোর একটা চক্রান্ত আছিল যে রসুলে পাকের খলিজাত আঘাত দেওয়া, তাহলে আওলাদের উপরে আঘাত দিয়ে তার খলিজাত আঘাত দেওয়া। আর এই কাফির চক্রান্তর শেষ পরিণাম, শেষ নেতৃত্ব দিল এজিদি। এটা আমার কথা নয়, সানাউল্লাহ বানীপতি রহমতুল্লাহ আলাইহি তফসিরে মজহরি শরীফ আছে। এই রসুলে পাকে যখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা মদিনা শরীফ আইলা, আল্লাহর নবী তার অবস্থা দেখিয়া হইলা যে আমার খলিজার টুকরা, আমার সবচেয়ে মায়ার সন্তান, আমার মায়ার সন্তানের উপরে এই আক্রমণটা করা হয়েছে একমাত্র আমার কারণে। আমার সাহাবী হল যদি তোমরা এরা ধরতে পারো, এরারে তোমরা আগুন দিয়ে জ্বালাই দিও। এরপরে রসুলে পাকে হইলা না, আগুন দিয়ে জ্বালানি তো এরা কোনো মখলুকের অধিকার নাই, তোমরা কাতল করিলি। মানে রসুলে পাকের খলিজাত আঘাত লাগছে। কারবালার ঘটনার এত ছোটো করে দেখার কিছু নাই। তুমি খেয়ে লম্বা লম্বা লেকচার দিবাই, আবার তরিকত দেখাইবাই। এই ভারতের মুকুটহীন সম্রাট খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল মুজাররমনি রহমতুল্লাহ আলাইহি গৌড় রাজার বিরুদ্ধে যুদ্ধ করছেন, আর খাজা মঈনুদ্দিন চিশতি পিতৃরাজের বিরুদ্ধে যুদ্ধ করছেন না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সুলতানুল হিন্দ, ভারতের মুকুটহীন সম্রাট, আধ্যাত্মিক জগতের সম্রাট, তাই প্রসংক্ষিপ্তভাবে কারবালার ঘটনাটার মূল্যায়ন করছেন। তুমি হলাইতে মাতিয়া লাভ নাই। তাই হইন যে শাহ হুসেন, বাদশাহ হুসেন, দিন হুসেন, দিন বানাস হুসেন, সরতাজ নাজার, দস্তে আজিদ, হকাকে বিনা লা ইলাহা ইল্লাল্লাহ হুসেন, সাইয়্যিদনা ইমাম হুসেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঝান্ডারে তুলিয়া দর্শন হোক। সুবহানাল্লাহ। যেমন সাধারণ জিনিস নাই। আমি হই তোমরা রে বেয়া হল কোন সময় কিতা করো বুঝো না। গত বৎসর জামাতে ইসলামে দেওবন্দি আলিম হলে আমরা তো করি, আমরা জনপুরি হলে ফুরফুরা তরিকার সবে বালাকুট দিবস পালন করছেন কিনা হুকা আসেনি রেকর্ড? বালাকুট দিবস পালন করছেন। বালাকুটের ময়দান আওলাদে রাসূল সৈয়দ আহমদ শহীদ বেরেলী রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ হরিয়া শহীদ হয়েছেন। আর সাইয়্যিদনা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে শহীদ হয়েছেন। এটার তাৎপর্য আরো অনেক বেশি। এর কারণে আমরা কোন দিকে যাচ্ছি? আমরা সাহাবায়ে কেরামের মর্যাদা বলতে কিছু রাখি না আমরা, কারণ সব সাহাবীরে যদি আমরা এক পাল্লা তুলি লাগি, আল্লাহ কোরআনে পাকে তো আগলাইয়া দিছেন, والسابقون الأولون أولئك المقربون والسابقون السابقون أولئك المقربون। কোরআনে পাক আল্লাহ সাহাবায়ে কেরামের মর্যাদা আগলাইয়া দিছেন, স্তর আগলাইয়া দিছেন। যারা ফতে মক্কার আগে মুসলমান হয়েছে তারা আগলাইয়া এক স্তর রাখছেন, ফতে মক্কার পরবর্তী এলারে এক স্তর রাখছেন। সারারে যদি এখানে করিলাও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টারে পরিষ্কার করিয়া দিছেন যে আমি আজকে গনিমতের মাল বাটিব, বাটতে সময় আমি যারা হিজরত করছেন তারারে আমি বেশি দিব, যারা বদরের যুদ্ধ শরীক হয়েছেন তারারে আমি যদি হিজরত করেন তারারে আমি বেশি দিব। এইভাবে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইন যে রাসূলে পাকের লগে সম্পর্কিত যারা এরারে আমি বেশি দিব। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা অনুপাতে সবরে মর্যাদা অনুপাতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সবর মূল্যায়ন করছেন। এটা আকীদার কিতাবও আছে সাহাবায়ে কেরামের।
এই সাহাবায়ে কেরামর মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনের এক রুকুন। কিন্তু তার বিরুদ্ধে মারওয়ানি চক্রান্ত, মারওয়ান যে মারওয়ান আজকে নজদি বা ওয়াহাবি হলোর গেছে, মারওয়ান বড় প্রিয় মানুষ। জি আনোয়ার শাহ কাশ্মীরি, তুমি আজ বড় আলিম, বড় গলায় মাতলে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি সমস্ত ওলামায়ে দেওবন্দর ইলমের উৎস হোক সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ছাত্র মুফতি শফি সাহেব, বদরে আলম বিরাটি সাহেব সহ সারাতন ছাত্র আনোয়ার শাহ কাশ্মীরি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি মারওয়ান দে দায়ী হোসেন সৈয়দনা উসমান রাদিয়াল্লাহু আনহুর সাহায্যত লাগে, কারণ এর আগে চক্রান্ত করছে, করিয়া পরিবেশগুলা করছে। আমি এদিকে যাইলাম না, ইতিহাস দ্বারা পড়ো, এরা ইতিহাসে বিকৃত করে, ইসলামের ইতিহাসে এরা বিকৃত করে, আর আহলে বয়তের প্রতি মানুষের বিদ্বেষী বানায়। এরার লাগে উচিত হইল এরা যে সবক দিয়া পড়ুক, আব্দুল ওহাব নজদির অনুসারী লোকের সবক করুক। আহলে বয়তের প্রতি বিদ্বেষ, এই বিদ্বেষ এরা ছড়ান, এবং আমরা এই কথা জানা উচিত। তারা পীর পীরা কি করে, তারা কি জানে না? মুজাদ্দিদ আল বেসানি রহমতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফের মাঝে লেখছেন যে সমস্ত দুনিয়ার গৌস কুতুব আফদাল সবার মূল ওইলা হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ এক একজনের মাধ্যমে এক একটা দান করছেন। আর লগে আসেন মা ফাতেমা, লগে আসেন ইমাম হাসান, ইমাম হুসেন। এ কারণ কি দা? এর কারণ যে আল্লাহ নবীর সাদরের ভিতরে হারাইয়া কইছিলেন হা উলাই আহলে বাইতি, আর আল্লাহ কইছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহিরাকুম তাতহীরা। এই আহলে বাইতের তার কারণে আগে আমরা সরকারি মাদ্রাসাত একটা ইতিহাসের কিতাব পড়া হইতো, তারিখে ইসলাম, সৈয়দ মুফতি আমিনুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। জানি না আমার মৌলানা পাইছেন কিনা, আমরা পাইছি। এর বাদে তো উঠে গেল যে সৈয়দ আমিনুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির সমগ্র বাংলাদেশে পড়া হইতো, এবং তার সময় তেন এশিয়ার মাঝে বড় হানফি আলিম আসলা সৈয়দ আমিনুল হাসান সাহেব। এখনও তার কিতাব ফেকা গ্রুপও পড়া হয়, কামিলও পড়া হয়, তার কিতাব হল সৈয়দ আমিনুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির এই তারিখ পড়িলে এরার ভিতরে যে না পাখি ঢুকিছে বার হয়ে গেল নেই। এরা সপ্তাহ এখানো করিলাম যে আমি আবারও হইলাম, তারা কি শেষ পর্যন্ত হইব কথা যে খেলাফত থেকে আলী রাদিয়াল্লাহু আনহুরে বাদ দেওয়ার চেষ্টা করব? তাহলে আনো কোন আকীদার কিতাবও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাদ দেওয়া হয়েছে খোলাফায়ে রাশিদিন থেকে। রাসূল পাকে খুদ ঘোষণা দিয়েছেন আল খেলাফত মিন বাদি 30 সানা, 30 বছর খেলাফত রাখবো আমার উপর। এর বাদে হইব বাদশাহী, এর বাদে হইব বাদশাহী। আমি ছোট্ট একটা লিফলেট আছে দিলাম, তিরমিজি শরীফের ব্যাপারে একটা অধ্যায় আছে। হাদিসের কিতাব তুই আর গলা বাজাইতে আসবি, তিরমিজি শরীফের একটা অধ্যায় আছে সংক্ষিপ্তভাবে একটা পড়ে দিন, হ্যাঁ। তা এরা আমরা যে কোন ফল ধরাইব যে আহলে বাইতের মহব্বতের ফরজ করে দেওয়া হয়েছে। আমি কইতাম সেরাম খাইলুটিয়া হইব বলে আহলে বাইতের মহব্বত ফরজ করে দেওয়া হয়েছে। এটা কোন কিতাবও আছে, আপনি উঠিয়া কইবা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওয়ালভী রহমতুল্লাহ আলাইহির
আজিজুল ফতোয়া, ফতোয়া আজিজিত আছে, ফতোয়া আজিজির মাঝে আছে। বলে আমি আব্দুল আজিজ মসজিদ এলোই সাথে বড় আলিম হয়ে গেছি। বলে তোমার আকাবিরিনে কিতা কইছেন? তাহলে কইছেন সিরাজুল হিন্দ, হিন্দুস্তানের সূর্য কাসিম নানতুল সাহর ধারা উস্তাদ হজরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভী রহমতুল্লাহ আলাইহি। সিদ্ধান্ত এখন তুমি তাই দিবা, আর মানুষের আকিদার কিতাবগুলো তৈরি করা দিও, তোমার তোমার সিদ্ধান্ত মানুষের। আমি এদিকে আমি কই আপনার, আমি একটা কিতাব লিখলাম আল আজিবাতুল কামিলা আনি রদ্দে আলা উকালা ইয়াজিদুল উমাইয়া, ইয়াজিদি ফিতনার উকালতকারীদের জবাব, যথার্থ জবাব। খবর আগে এক মহাসাবে বুখারি শরীফ লিয়া গেছে কি মসজিদ, হ্যাঁ ইয়াজিদ কতন্ত নিয়ে গেছে কি ইটা ধরে বাবা তুমি যখন খোলায় টানাটানি খোলায় 500 হিজরিত বাগদাদর এক কুলাঙ্গার, সেই কুলাঙ্গারে একটা বই লেখছিল ফজাইলে জিদ, কত জোরে হইতে পারবা নাউজুবিল্লাহ। এই কিতাব, এই কিতাব না, কিতাবের জবাব। তখনকার সময়ে সমস্ত বাগদাদ আছিল সেই সময়ে বিশ্বর ইলমর মরকজ। 950 বছর আগর কথা হয়ে যাবে। তখন বাগদাদর সবচেয়ে বড় আলিম আসলা হাফিজ ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি, তার জবাবে একটা কিতাব লেখছেন আর রদ্দু আলাল মুতাআসসিবিল আনিদ আল মানিউ মান জাম্মা ইয়াজিদ।